আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যদিও আজকে বেশ সানি ওয়েদার, গতকাল সকাল থেকে বেশ অনেকক্ষণ লম্বা সময় যাবৎ বলা যায় সারা রাত বৃষ্টি আর বৃষ্টি। সব জায়গায় দেখেন লতা পাতা ঘাস সব কিছু একদম। আমার যে গাড়িখানা, সেই গাড়িখানা নিয়ে আমি গতকাল বিকেলবেলা বের হয়েছিলাম একটা জরুরি প্রয়োজনে। আমার কাছে মনে হয়েছে ঠিক আছে বের হওয়াই যায়, যেহেতু বৃষ্টি সকাল থেকে পড়তেছে। আমি ভাবলাম যে মাথায় পানি না লাগেই একটা ঝামেলায় পড়ে যেতে পারি, বেটার গাড়ি নিয়ে বেরোই। তো আমি ওই সেন্সে গাড়িটা নিয়ে বেরোইছিলাম। কাজটা সব শেষ করে আসার পথে আমার খুব বড় জোর 1.5 ফিটের মতো পানি ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার গাড়ির নিচে ফ্লোরে পানি ভরে গেছে। আমি যখন বুঝতেছি যে পানি ঢুকতেছে, তখন আর আসলে আমার কিছু করার ছিল না। তার কারণ আমি একদম ঠিক মাঝ সমুদ্রে, কক্সবাজারের বিচের মাঝখানে আর কি। তো এইটা আমার জন্য আফসোস, অনেক বড় একটা আফসোস। তার কারণ হইতেছে গত বছর ঠিক এমন সময়, সেদিন আমি এই ধানমন্ডি 27 নম্বরে, যে এখন যেই রোডে আছি, এই 27 নম্বরে এমনভাবে আটকাইছিলাম যে আমার পান্থপথ যাইতে বাসা থেকে 4 ঘন্টা লাগছে। ধানমন্ডি নয়ারে থেকে পান্থপথ আমার 4 ঘন্টা লাগছে। তা আমি সেই দিনটাও দেখছি। ওই দিন আমার মনে আছে, আমি গাড়ির ভেতরে যে বসছি, আমার গাড়িতে প্রায় আমি বসার পরে এতটুকু পরিমাণ পানি ছিল গাড়ির ভেতরে। তা আমি ধরেই নিয়েছি যে আমার খুব বড় জোর প্লেয়ার থেকে শুরু করে অন্যান্য যেই ইলেকট্রনিক সিস্টেমটা আছে গাড়ির ভিতরে, এগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে। তারপরেও আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, পান্থপথ পুরোটাই পানির মধ্যে ভরা ছিল। আমি ওইভাবে আস্তে 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 যতটুকু চালাইছি, আমার গাড়ি বন্ধ হয় নাই অ্যাটলিস্ট। নাইলে আমি ওই দিন একা ছিলাম, খবর হয়ে যেত আমার। না গাড়ি ড্রাইভ করার কেউ ছিল, না কাউকে ডাকার মতো সিচুয়েশন ছিল। যাই হোক, ওই দিনটার পরে আমি ডিসিশন নিলাম যে এইটার যে দুর্বলতাটা আছে, পানি তো সচরাচর ঢুকার কথা না, এটা আমি কাজ করাবো। সো 2 দিন পরে দেখলাম ভেতরে বেশ বিকট একটা গন্ধ হয়ে আসতেছে। যেহেতু ফ্লোর একটা ম্যাটের মতো, এবং ম্যাটের নিচে অনেকটা আমাদের বলা যায় যে তোষকের ভেতরে যে ধরনের ম্যাটেরিয়ালস থাকে, ওই ধরনের ম্যাটেরিয়ালসটা আর কি ফ্লোরের একদম ডিরেক্ট ফ্লোর থেকে কার্পেটিংয়ের মাঝামাঝি যে অংশ, সেটার মধ্যে থাকে। এটা যখন পানি অ্যাবজর্ব করে, তখন স্মেলটা এত বাজে আসে 2-3 দিন পর, যে মনে হয় পচা মাছ রাখছি গাড়িতে। অনেক ধরনের সমস্যা থাকে, নিচে জং ধরারও সমস্যা থাইকা যায়। তো আমি চাইতেছিলাম না এই সমস্যাটা থাকুক, তাই আমি যেখানে কাজ করাই সেখানে সকালে আমি গাড়ি দিয়ে আসছি। এটা পুরাটা খুইলা ভালো মতো পরিষ্কার করতে হবে এবং রোদে একদম করকরা করে শুকাইতে হবে। আর এখন যাইতেছি মিরপুরে, তার কারণ হইতেছে আমার এই সিবিআর যেটা, এই সিবিআরের ডেট শেষের দিকে, ডেটটা বাড়ায় আনতে হবে। তো মিরপুর থেকে আবার আমি যাব ধোলাইখাল। তার কারণ ওই যে গাড়ির যেহেতু অনেক অংশ খোলা লাগতেছে সার্ভিসিংয়ের উদ্দেশ্যে, তো কিছু কাজ বাকি আছে যেগুলো ধোলাইখাল ছাড়া সম্ভব না। আমি সেখানেই যাব, টুকটাক কাজগুলো করায় নিয়ে আসবো। যাক, আমি যেরকম ভাবছিলাম যে ঝামেলা করবে, কিন্তু এরকম না। 17 ডিসেম্বর দিছে। একটু চিন্তা করেন, আমার গাড়ির যেটা ছিল সেটা ছিল আগস্ট মাসে, সম্ভবত 17 তারিখ, আর এইটা দিছে ডিসেম্বরে। বাইকেরটা ডিসেম্বরের 17 তারিখ। কত গুরুত্বপূর্ণ দিনে আমি জিনিসগুলো পাইতেছি, মানে গুরুত্বপূর্ণ মাস বলি বা দিনে বলি। যাই হোক, যার নামে যাক, গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ মাস, ডেট বাড়ায় নিছি, এটাই ছিল আমার কাজ। আর ধোলাইখালে এত এত দোকান, কোন জায়গায় যেই কাজ করে বা আমার যেটা যেটা দরকার সেটা কই পাবো, এটাও একটা সময় সাপেক্ষ বিষয়। তার উপরে টেনশন হইতেছে এই যে ছোট্ট জিনিসটা, বাইকটা, এই বাইকটারে কই রেখে যাব। কারণ ওই সাইডে তো আসলে যতটুকু মনে পড়ে রাস্তাঘাট একদমই কাটা, আর হইতেছে ধোলাইখালের ভাই বিশ্বাস নাই। বাইকের জন্য না হইলেও একটা টেনশন কাজ করে আর কি। তো যাই হোক, টেনশন নিয়েই দুনিয়াতে চলতে হবে, এবং দিন যত বাড়বে টেনশনের পরিমাণ তত বাড়বে। এইটাতে ইউজ টু হইলেই ভালো। যাই বিসমিল্লাহ বলে, দেখা হইতেছে ধোলাইখালে। নবাবপুরের ওই সাইডের রাস্তাটা পুরাটা কাটছে মাথা থেকে ওই পর্যন্ত। মানে এতদিন তো জঘন্য ছিল, এখন জঘন্যতম হয়ে গেছে, সুপেরিয়র। অবশেষে ধোলাইখাল আসছি, কিন্তু আগে একটু পার্কিং করা লাগবে। পার্কিং কইরা রিল্যাক্স এটার খুঁজতে হবে। পার্কিংটা করবো কই? এদিকেই করি। সুন্দর একটা জায়গা, সিসিটিভি ক্যামেরার সামনে, ভালো। দেখেন, এই হইতেছে রাস্তার অবস্থা, যেটার কথা বলতেছিলাম।
পুরা 60% রাস্তায় কাটা। যাই হোক, ধোলাই খেলার কাজ শেষ করলাম। আলহামদুলিল্লাহ যা যা দরকার ছিল সবই হয়েছে, সাথে এক্সট্রা 2টা হর্নও নিয়ে নিছি, অরিজিনাল ইন্দোনেশিয়ান ডেন্সো। ভাই আসসালামু আলাইকুম। সাইম ভাই কই? সাইম ভাই নাই, আনফর্চুনেটলি আমি ভাইরে পাই নাই। বাট দিল্লি অটোর সামনে থেকে এসে এই যে একজোড়া ইন্দো সিভিয়ার, মানে হচ্ছে আমি যেটা চালাই এটার ব্রেক শু নিয়ে নিছি। এই যে সামনে দেখতেছেন, মানে নিচে না, এই যে সামনে স্টিকারটা, এই স্টিকারটা কিনছি একটা দরকারে। কিন্তু আর বাকি সামনে যা দেখতেছেন, এই যে এত সুন্দর, হ্যাঁ, ম্যান হলই তো বলে এটার। মনে করেন যে এগুলো হইতেছে আল্লাহর রাস্তার জিনিস আর কি। হ্যাঁ, আল্লাহর রাস্তা আমরা চলতেছি, আল্লাহর রাস্তায় আমাদের খাওয়াইতেছে। তো এইটা নিয়ে কথা বলার কিছু নাই। এখন একটু আস্তে আস্তে করে আমাদের বের হইতে হবে এখান থেকে, কারণ সাইলেন্সার পাইপের ভিতরে যদি কোনোভাবে ভালো মতো পানি ঢুকে বাইক বন্ধ হয়ে যাব। যদিও সমস্যা হয় না সচরাচর, কিন্তু এরা খাইতে চাই না। আর অ্যাডভান্স কিছু করুম না, কারণ এই রাস্তা অনেক বছর আসি না, একটা কিছুর পেছনে পেছনে থাকি। সেফটি নিয়ে পানি একটু কমা পর্যন্ত যাইতে হবে। আমাদের যে কটা চিপা চাপা অলিগলি আছে সব জায়গায় এটা ছোঁয়া রাখা গেছে, সব পানি আর পানি। এই পানিতে যে স্মেলটা পাইতেছি ভাই, আমি যদি ভাঙায় বলতে চাই তাহলে হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা ব্র্যান্ড হুগো বস পারফিউমের ফ্লেভার পাইতেছি, মানে মাথা নষ্ট ভাই। ও অবশেষে একটু ফাঁকা রাস্তায় ঢুকছি ভাই, কি অবস্থা, জঘন্য অবস্থা। হাতের অবস্থা দেখেন একটু কি হয়েছে। সিভিআর অনেক কমফোর্টেবল, এত কমফোর্টেবল হওয়া সত্ত্বেও দেখেন কি অবস্থা। যাই হোক, এটা কপাল মন্দ ছাড়া কিছু না। তো যেই উদ্দেশ্যে আমার বের হওয়া ছিল মোটামুটি সবই হয়েছে। আর একটা দিন যদি নষ্ট করি কোনো কাজে, সেটা প্রপারলি হইলে কিন্তু আফসোস থাকে না, কষ্ট যাই থাক। আজকে আসলেই অনেক কষ্ট হয়েছে, ঘামাইতে ঘামাইতে সারাটা দিন গেছে। আর যেখানে যেখানে দৌড়াইছি মন মতো কাজগুলো হয়েছে। এখন কতদিন কিভাবে চলবে জানি না, কিন্তু আপাতত ভালো, আপাতত ওকে, সেটাই হচ্ছে মনের একটা স্যাটিসফ্যাকশন। ফোন আসলো যে গাড়ি প্রায় রেডি, রোদে করকরা শুকানো শেষ। এখন আমি গাড়ি পিক করব, আর এই বিকেল বেরোবো পরিবার সহ মাওয়াতে। এখন কোনো কথা হবে না, শুধু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে ওই যে স্টিকারটা, সেই স্টিকারের কী কাজ করলাম, কেন করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। শেষ হইয়াও হইল না শেষ। কেন শেষ হয় নাই? কারণ আমি ভিডিও ঠিক মাঝামাঝি অবস্থায় বলছিলাম যে স্টিকার, ওই যে লাল রঙের একটা স্টিকার ছিল বাইকে, এটা কেন কিনছি বা কি করবো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা দেখানোর জন্য আমাকে গাড়িতে আসা লাগছে, কারণ এই স্টিকারটা কেনাই হইতেছে গাড়ির উদ্দেশ্যে। এখন আপনাদের মনে আছে কিনা, আমি যখন এই গাড়িটা প্রথম কিনি তখন ইন্টেরিয়রে কিন্তু খুব প্লেইন একটা ইন্টেরিয়র ছিল। মানে কালারের দিক থেকে যদি চিন্তা করি, নর্মালি এগুলো যেরকম হয় এক্স করোলা বা জি করোলা যেটাই বলি, তা আমি আগেও যখন এলিয়ন ছিল আমার কাছে, আমি ইন্টেরিয়রের টুকিটাকে কিছু চেঞ্জ আনছিলাম, আমার কাছে ওইভাবে ভালো লাগতো। তো যেহেতু বংশাল হয়ে আমার ওই দিন আশা লাগছে, আমার কাছে হঠাৎ করে মনে হইলো যে স্টিকারটা নেই, একটু দেখি এটারে কিছু করা যায় কিনা। তো আল্লাহর রহমতে নিজেই যতটুকু পারছি অতটুকু ভাবেই করা। তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত ভিডিওটা আরেকটু লেন্দি করা। তো দেখেন আসলে ওই স্টিকারটা দিয়ে আমি কি করছি। তো বিষয়টা হইতেছে এমন যে এটা খুব বেশি এক্সেপশনাল কিছু না, কিন্তু আমার কাছে মনে হতেছিল একদম ফুল ব্ল্যাক ইন্টেরিয়রে যদি একটু রেড রেড স্ট্রিপের মতো কিছু থাকে, দেখতে একটু ইউনিক লাগে। এইটা ছিল হইতেছে আমার টুকটাক এই স্টিকার রিলেটেড কাজ। আর এই কথা বলতে বলতে আমি ঘামায় গেছি, কারণ গাড়ি অফ। তো যাই হোক,
এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই সেফটি গিয়ার্স, হেলমেট পরে বাইক রাইড করবেন এবং পরিবারের কথা চিন্তা করেই সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।